অন্তত আধা ঘন্টার উপরে হাঁটতে হবে 40 মিনিট। যদিও অনেকেই বলেছেন এই জায়গাটিতে 10 মিনিটে আসা যায়, আসলে এটা সম্ভবই না। আমরা ভিডিওই করেছি 10 মিনিটের মতো, সর্বোচ্চ চেষ্টা হচ্ছে তবে সঠিকভাবে সেফলি এসে যেতে পারেন। এবং আমরা আশেপাশের অনেক বিষয় তুলে ধরবো, কারণ ভিডিও কোয়ালিটি যে জায়গায় আমরা করি না কেন ভিডিও কোয়ালিটি ভালো করে ফুটিয়ে তুলতে পারি। তারপর অনেক পুরাতন এক সময় হয়তো খুবই জনপ্রিয় ছিল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় একটি জায়গা ভ্রমণ করতে আসছি। কিন্তু এই জায়গাটি শুধু দেখার বেলায় সুন্দর, আপনারা দূর থেকে দেখে আপনারা নিজেদের স্যাটিসফাইড করতে পারেন। কারণ এখানে এসে এত দূর এসে যে আপনারা অন্যান্য জেলা থেকে এসে যে দেখবেন, সময় কাটাবেন বা রিল্যাক্সে আপনারা ভ্রমণ করতে পারবেন এরকম না। কারণ যাতায়াত ব্যবস্থা খারাপ থাকলেও এখানে আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন, উপজেলার ভিতরে রয়েছেন বা ওই মৌলভীবাজার জেলার বাসিন্দা যারা রয়েছেন, তাদের জন্য একটা সুন্দর জায়গা বলা যায়। তারা আসলে এত খরচ লাগবে না, পাশাপাশি অল্প সময়ে ভ্রমণ করতে পারবেন। কারণ অন্যান্য জেলা থেকে আসলে আপনারা দেখবেন ভিডিওতে অনেক সুন্দর, কিন্তু হয়তো আমাকে দুষতে পারেন, তবে নিজ দায়িত্বে আসতে পারেন। এগুলো ব্যক্তিগত বিষয়, কারণ এক একজনের এক এক রুচি রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই আমরা ভিডিও ধারণ করি। প্রকৃতি যেখানে পাই, প্রকৃতির খুঁজে আমরা বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই। তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসছি। বাগানের ভিতরে রোপণ টিলার মেরামত প্রক্রিয়া চলছে, কাজ চলছে, গাছ ছাঁটাই থেকে শুরু করে অন্যান্য সকল কিছু। আমার মনে হচ্ছে এখানে উন্নত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। অনেক বিষয়ে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন এক সময় হয়তো খুবই জনপ্রিয় ছিল, যার কারণে হয়তো আপনারা ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে দেখতে পেরেছেন। তবে আমার মনে হচ্ছে যে এগুলো উন্নত করলে ভালো হয়। তবে যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে, পিচ ঢালাই না হওয়া পর্যন্ত মনে হচ্ছে না এই যে রোপণ টিলাটি খুবই ভালো একটা ফলপ্রসূতা পাবে পর্যটকদের জন্য। এই জন্য যারা এখানে কর্তৃপক্ষ রয়েছেন সর্বোচ্চ চাপ দিবেন যেন আসলে এই জায়গাটি উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা, বিশেষ করে যাতায়াত ব্যবস্থা এবং নেটওয়ার্ক ব্যবস্থা উন্নত করার পাশাপাশি আরও কিছু বিষয় উন্নত করা যায়, যেখানে নিরাপত্তা নিশ্চিত করা। এখানে যে যারা আসেন যাতে সঠিকভাবে সেফলি এসে যেতে পারেন। এবং আমরা আশেপাশের অনেক বিষয় তুলে ধরবো, কারণ ভিডিও কোয়ালিটি যে জায়গায় আমরা করি না কেন ভিডিও কোয়ালিটি ভালো করে ফুটিয়ে তুলতে পারি। তার পরিপ্রেক্ষিতেই আপনারা দেখছেন। তবে এখানে আমি রিভিউ দেওয়ার জন্য আসছি না, জাস্ট প্রকৃতি তুলে ধরার জন্য কী কী আছে এবং আরও অভ্যন্তরীণ অনেক বিষয় হয়তো এখানে। বিশেষ করে আমরা সময়ের অপচয় হয়েছে, অন্যান্য জায়গায় গেলে যে হয় অল্প সময় অধিক জায়গা যাওয়া যায়, কিন্তু এই জায়গায় প্রায় 10 গুণ টাইম লাগে। একদম পাহাড়ের মধ্যে একটা কুলাউড়া উপজেলার মধ্যে কর্মদা ইউনিয়ন সবচেয়ে বেশি চা বাগান বেষ্টিত, যার কারণে ওই চা বাগান এরিয়া এবং সীমান্তবর্তী ইউনিয়ন থাকার কারণে এই জায়গাটি বেশ আমার মনে হচ্ছে অবহেলিত। বিশেষ করে এখানে অন্যান্য যে ব্যক্তিবর্গ রয়েছেন, অন্যান্য ধর্মের বা বিভিন্ন ধরনের খাসিয়া থেকে শুরু করে অন্যান্য যত ধরনের এখানে উপজাতি রয়েছেন, উপজাতিদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে। স্কুল বৃদ্ধি করার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এখানে মাদ্রাসা নাই, একজন পর্যটক ভ্রমণকারী বলেছেন। এই জন্য এই জায়গায় আশেপাশে কোনো মাদ্রাসা নাই, তবে অন্যান্য জায়গায় রয়েছে। এই জন্য এই ইউনিয়নটি আরও উন্নত করতে গেলে অবশ্যই পিচ ঢালাই এবং নেটওয়ার্ক, এই দুইটা জিনিস করতে হবে। এবং পিচ ঢালাই করলে স্বাভাবিকভাবে করলে হবে না, কারণ এখানে পানি যেহেতু পাহাড়ি ডলের পানি যায়, পানি যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে স্বচ্ছভাবে যেহেতু পানি যেতে পারে, কারণ ওই পানিটার কারণে রাস্তাটা যদি উন্নত করা হয়, পিচ ঢালাই করা হয়, দেখা যাবে হয়তো পুনরায় আবার রাস্তা নষ্ট হয়ে গেছে। এই দেখছেন এত সুন্দর একটা আকৃতির পাতার মতো, আমার কাছে বেশ ভালো লেগেছে, অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লাগলো? দেখছেন আমরা খুব দ্রুত যাওয়ার চেষ্টা করব, কারণ সন্ধ্যার সময় হয়ে গেছে। নিরাপদ সেফটি একটা যাতায়াত ব্যবস্থার প্রয়োজন, কারণ এই জায়গাটি থেকে আবার পুনরায় যেতে গেলে ঘন্টাখানিক সময় লাগবে। অন্তত আধা ঘন্টার উপরে হাঁটতে হবে 40 মিনিট। যদিও অনেকেই বলেছেন এই জায়গাটিতে 10 মিনিটে আসা যায়, আসলে এটা সম্ভবই না। আমরা ভিডিওই করেছি 10 মিনিটের মতো, আর হাঁটছি প্রায় 10 ভাগের 1 ভাগের ভিডিও, বিভিন্ন টার্নিং পয়েন্ট ভিডিও করে এনেছি। আপনারা দেখেছেন নিশ্চয়ই, এগুলো আপনাদের ভালো লাগবে এবং কেমন দেখাচ্ছে জানাবেন। আমরা আপনাদের দেখাচ্ছি এই যে
রুকন টিলার উপরে। তবে আপনারা দেখবেন মূলত এটা কর্মদা ইউনিয়নের একটি জায়গা, যেখানে এই দেখছেন ফুলগুলো বেশ সুন্দর লাগছে। এবং তাছাড়া আরও কিছু বিষয় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গাছ কাটিং চলছে, অনেক সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা হচ্ছে। তবে এরকম উদ্যোগ নিয়ে টিকে থাকা একটা ব্যাপার স্যাপার, সকলের সহযোগিতা এবং সবার যদি এখানে সাড়া না মিলে মা একে অন্যকে সহযোগিতা করা, বিভিন্ন ধরনের এখানে বেশি গভীর জায়গা, অনেক ভিতরে, তো এই জন্য হয়তো অনেকে পরিবার নিয়ে আসছেন। বিশেষ করে এই জায়গাটিতে দেখছেন এই যে মাকড়সা, আমি যাচ্ছি মাকড়সার এখানে মাকড় জাল পেতে দিয়েছে, অর্থাৎ মানুষের আনাগোনা খুবই কম মনে হচ্ছে। তারপরেও আমরা যাচ্ছি, দেখবো, যাব, আরও কিছু দৃশ্য ঘুরে দেখাবো, সাথে থাকবেন। এবং আমার মনে হচ্ছে এই যে ঝড় তুফান দেওয়ার কারণে এগুলো মেরামত, এবং এখানে কিভাবে খরচ উঠবে, একটা মানুষের রুজি ওঠা বেশ কঠিন। কারণ এই জায়গাটিতে আসবেন ওই জাস্ট উৎপাদনের জন্য, বিভিন্ন ওই যে কৃষিক্ষেত্রের জন্য উপযুক্ত আমার মনে হচ্ছে। এই জন্য এই দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন এটা লেবুর গাছ না, অবশ্যই আপনারা চিনেন। এখানে কমেন্ট করবেন যারা। আরও কিছু দৃশ্য দেখাবো এবং আরও কিছু জায়গা বেশ সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে। এবং এমত অবস্থায় আপনারা অল্প সময়ে সব কিছু দেখার চেষ্টা করবেন। তবে দেখতেই সুন্দর কিছু কিছু জায়গা, দূর থেকে আপনারা দেখে বুঝেন। এবং কিছু কিছু বিষয়ে কথা বলছি যে আপনার উপজেলা, আপনার ইউনিয়নে কিছু কিছু জায়গার যোগাযোগ ব্যবস্থা উন্নত করলে নিশ্চয়ই অনেক কিছু করা সম্ভব। ব্যক্তি উদ্যোগে বা ব্যক্তি মালিকানায় যেগুলো উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু সরকারি ভাবে রাস্তার যে উন্নত যাতায়াত ব্যবস্থা না হলে সরকারি উদ্যোগে কোটি টাকা খরচ করলেও একটা বাগানে ফলপ্রসূতা পাবেন না। এখানে কিছু করবেন যে উদ্যোগ নিয়ে যে মানুষ একটা ব্যবস্থা করলে, যারা উদ্যোক্তা রয়েছেন তারা উদ্যোগ গ্রহণ করলে এগুলো লাভবান হতে পারবে না। এই জন্য সরকারিভাবে সবচেয়ে বড় এখানে অবদান রাখতে হবে, তা হচ্ছে এই রুকন টিলা পর্যন্ত, অর্থাৎ কর্মদার ভিতর পর্যন্ত যাতায়াত ব্যবস্থা পাকাকরণ, এটা খুব দ্রুত পাকাকরণ সম্পন্ন না করলে এটা কোনোভাবে এইরকম উদ্যোগ বাস্তবে ফলপ্রসূতা পাবেন না। অন্যান্য যারা আসবেন যাবেন তারা হয়তো আনন্দ গ্রহণ করবেন, কিন্তু যারা মালিক লিজ নিয়েছেন তারা লাভবান হতে পারবেন না। এটা একটা দুঃখের বিষয় হচ্ছে, কারণ এই জায়গাটিতে আসতে গেলে যে হেসাল পোহাতে হয়, কষ্ট পোহাতে হয়, এটা একটা খুবই কষ্টদায়ক। যারা বাইক নিয়ে আসবেন খুব দ্রুত চলে আসতে পারবেন। বৃষ্টির সময় মাঝে মধ্যে বাইক অত ঠেলা দেখা দিয়ে আনতে হবে। কিছু কিছু জায়গায় আমরা ভিডিও করে ধারণ করে এনেছি, কেউ জুতা খুলে হাতে করে নিয়ে এসেছেন, যদিও আমরা শু পরে আসতে পেরেছি। তো অনেক কিছু টিলার উপরে আমরা উঠছি, ওটার অনেক বড় প্রশস্ত জায়গা, শেষ হবে না, এই জন্য আমরা এটা তুলে ধরছি। তবে বারবার বলছি এই কারণে যে এত সুন্দর লাগবে, আপনাদের কাছে ভালো লাগবে, মনে হবে যে আসলে এখানে আসেন। কিন্তু আসার যে ভোগান্তি, শুধু এই জায়গা নয়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যদি যাতায়াত ব্যবস্থা উন্নত না হয়, পর্যটন শিল্প কোনোভাবে এগিয়ে যেতে পারবে না। এটা একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। এই জন্য যোগাযোগ খুব সহজে আসা যায়, যাওয়া যায়, এবং গাড়ি সহজে মিলে কম খরচে যাতায়াত ব্যবস্থা তৈরি করতে হবে। কারণ যোগাযোগ ব্যবস্থার উন্নত না হলে কোনোভাবে কোনো জায়গায়, মানে এখানে কোনো উদ্যোগই ভালো হবে না। এই জন্য আমরা দেখছেন অনেক উপরে আসছি। আমার সাথে ক্যামেরাম্যান যিনি রয়েছেন উনি খুব ভয় পাচ্ছেন, উনি বেশ আতঙ্কের মধ্যে, ওনার মন খারাপ দেখছেন, তারপরে হাসছেন, কিন্তু উনি আতঙ্কের মধ্যে আছেন। তারপরেও আমি এখানে ওনার ভিডিও ধারণ করছি এবং হাসি মুখে দেখতে পাচ্ছেন। কিন্তু আরও কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি, যেহেতু আসার জন্য এই একই রকম সব জায়গায় এভাবে হাঁটলে হয়তো ওই একই ধাঁচের সব কিছু পাবেন, দেখতে পারবেন। এবং এই রকম জায়গা, ফুলগুলো বেশ সুন্দর, একই ধাঁচের অনেক ফুল, অনেক বড়। এবং এই দেখছেন অনেক কষ্ট করে তারা তৈরি করেছেন, এখানে ইনভেস্ট করেছেন নিশ্চয়ই, ছাউনি দিয়ে বসার বা অনেক বড় উদ্যোগ নিয়েছিলেন আমার মনে হচ্ছে, কিন্তু উদ্যোগটা কাজে লাগলো না। 2-3 বছর আগের বা 1 বছর আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন। এই ভিডিও পরিপ্রেক্ষিতে আমরা যেহেতু এই জায়গাতে আসার মূল কারণ হচ্ছে আমরা কুলাউড়া উপজেলা এবং আমাদের মৌলভীবাজার জেলার মধ্যে যতটুকু জায়গা রয়েছে, একদম পর্যটন এরিয়া না থাকলেও দেখতে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এরকম অল্প জায়গায় থাকলেও সেগুলোতে ঘুরে
বেড়ানোর মাধ্যমে আপনাদের বিভিন্ন দৃশ্য তুলে ধরি, কারণ এগুলো তুলে ধরতে আমাদের ভিডিওর প্রয়োজন পড়ে। এই প্রয়োজনের খাতিরেই আমরা বিভিন্ন জায়গায় যাই। তাই বলে যে সবাই যে এরকম জায়গায় যেতে হবে বা গিয়ে দেখবেন এরকম না। তবে আমরা টাইম শেষ হওয়ার পরবর্তী সময় আসছি, যার কারণে হয়তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না, যেহেতু বলা হয়েছে 5টার পর এখানে সব কিছু বন্ধ থাকে। এই জন্য এই অবস্থায় ভিডিও করছি, খুব নিরিবিলি পরিবেশ, কেউ কাউকে দেখতে পাচ্ছি না। তবে আমরা যদি 5টার পূর্বে এখানে আসতাম 3 থেকে 4টার মধ্যে, তাহলে হয়তো 2-1জনকে পেতাম এখানে নিশ্চয়ই কাজ করছেন। এবং শেষ মাথা ওই দেখেন ঘরে মানুষ আছেন, শেষ মাথায় হয়তো যার যার কাজে ব্যস্ত, কারণ এখানে পরিশ্রম না করলে কোনো কিছু হবে না। অনেক বড় প্রশস্ত ঘূর্ণিঝড় তুফান দেওয়ার কারণে এগুলো ভেঙে পড়েছে, এটা কত ক্ষতি হয়েছে যিনি মালিক উনি বুঝতে পারবেন যে কতটুকু কষ্ট পোহাতে হয়েছে, উনি কতটুকু ক্ষতি হয়েছে ওনার। এটা চ্যালেঞ্জিং বিষয়। তবে গাছপালা ছাঁটাই করা এগুলো থেকে মনে হচ্ছে যে এই জায়গাটি বেশ আরও নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, চেষ্টা চলছে। তবে ভুতুড়ে এই যে পরিবেশ, এটা আমার জন্য খুবই অদ্ভুত লাগছে, আপনাদের কাছে খুবই অদ্ভুত লাগবে। এটা খুব অনেক ডেঞ্জারাস মনে হচ্ছে, তারপরেও আমরা চেষ্টা করছি এখানে অনেক কিছু অল্প সময় তুলে ধরার জন্য। কেমন লাগলো জানাবেন। এই দেখছেন দোলনা এবং শেষ পাহাড়ের টিলার উপর এভাবে এসে, এবং তাছাড়া আরও কিছু ওই দেখছেন। আমি যেদিকে ভিডিও করছি অর্থাৎ হেঁটে আসছি, এখানে যদি আরও 5 মিনিট চতুর্দিকে হাঁটা হয় তাহলে শেষ হবে না। অনেক জায়গা, অনেক কিছুর সমন্বয় দেখতে পাচ্ছেন। কাঁঠাল গাছ থেকে শুরু করে লিচু গাছে ধরার ইচ্ছা ছিল, যদি পাই তাহলে নিশ্চয়ই আমরা আপনাদের দেখাবো। শেষের দিকে সময় স্বল্পতার কারণে এই দেখছেন লিচু গাছের অবস্থা। লিচু ধরার সময় যদি আসতাম তাহলে হয়তো আরও অনেক কিছু দেখতে পারতাম। যাই হোক, আমরা আপনাদের দেখাচ্ছি, আরও কিছু সামনে যাওয়ার চেষ্টা করছি। এখানে দেখছেন এমত অবস্থা। আপনাদের কেমন লাগলো জানাবেন। এই যে পরিবেশটা, যাদের এই ভিডিওটা হয়তো এমন একটা সময় দেখবেন তখন হয়তো এই রূপকণ্ঠীলাটি জমজমাট থাকবে, কারণ প্রত্যেকটা ভিডিওর পরবর্তী সময়ে বা পূর্ববর্তী সময়ে কাজের উন্নতি ঘটে বা অবনতি ঘটে। এই জন্য একটা ভিডিওর উপর ডিপেন্ড করে ওই জায়গার মান কমাতে পারবেন না, বাড়াতে পারবেন না, কারণ ডিপেন্ড করবে ওই সময়ে কি হচ্ছে না হচ্ছে। আমরা সিলেটের এই যে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা রূপকণ্ঠীলার মধ্যে এসেছি, যা জুন মাসের 17 তারিখ, আজকে 2026 সালের। সেই 26 সালের জুন মাসে এসেছি, যার কারণে আপনারা দেখছেন এমত অবস্থায় দেখছেন কুকুরটি বয়ে পেয়ে এদিকে চলে গেছে, এবং সব কিছু তুলে ধরেছি। নিশ্চয়ই আপনারা অনেক কিছু দেখতে পারবেন এবং ভালো লাগবে। কর্মদা ইউনিয়নটি বেশ পিছিয়ে রয়েছে কুলাউড়া উপজেলার মধ্যে। এটা খুব বড় এরিয়া এবং পাহাড়ি ইউনিয়ন। উপজেলার মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী পাহাড়ের মধ্যে এই যে ইউনিয়নের মধ্যে এই পাহাড়ের অবস্থা খুবই এরকম। একটা বাইকের শব্দ পাচ্ছি, এদিকে নামা যাচ্ছে মনে হয়, হয়তো আপনারা দেখছেন। শেষ প্রান্তে চলে আসছি। এই শেষ প্রান্তে আসলে এই ঘরটা পাবেন মাটির ঘরের মতো, এবং এই জায়গায় অনেক অবস্থা। যাই হোক, আমরা কথা বলতে বলতে ফিরবো, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং আসার সময় একটা ভিডিও তুলে ধরেছি, এগুলো ভয়েস ওভার দেওয়ার সুযোগ হলে নিশ্চয়ই তুলে ধরবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এই জায়গাটিতে এসেছি এবং অনেক দেখতে পাচ্ছেন আমরা ফেরার পথে ফিরবো। যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময়টি সাথে থাকবেন, দেখবেন, সেই প্রত্যাশা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।